নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। ভোর রাত্রির থেকে হঠাৎই বৃষ্টি। মঙ্গলবারের এই হঠাৎ বৃষ্টি আগামী 1 মার্চ ভারত ওয়েস্ট ইন্ডিজের মরণ বাঁচন ম্যাচে উইকেটের অবস্থা কী গিয়ে দাঁড়ালো, কোনো অসুবিধা হবে কি? সকালে ইডেনে এসেছিলাম, আমরা কথা বলেছিলাম। কিউরেটার সুজন মুখার্জির সাথে 100% আশ্বস্ত করেছেন ক্রিকেট প্রেমীদের 1 মার্চ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কোনো অসুবিধা হবে না। ইডেন থাকবে ইডেনেই। যেরকম স্পোর্টিং উইকেট ক্যারিবিয়ানরা যেরকম বলে গিয়েছিলেন, এই উইকেট অত্যন্ত স্পোর্টিং। এখানে স্পিনারদের পাশাপাশি পেসাররাও সুবিধা পাবেন, যেটা ওয়াংখাড়াতে ওয়েস্ট ইন্ডিজ টিম পায়নি বলে তারা দাবি করেছিলেন। আজকে আমরা এসেছিলাম সরজমিনে দেখতে ইডেনের কি পরিস্থিতি। প্রথমেই বলে রাখি, পিচ কভার কিন্তু দেওয়া ছিল না। ভোর রাতের বৃষ্টিতে ইডেনের সবুজ গালিচা ভিজেছে, এটা কিন্তু স্ট্র্যাটেজিক ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচ এখানে, তারপর দিন থেকে পিচ কভার সম্পূর্ণ হটিয়ে দেওয়া হয়। গ্রুপ লিগের 5টি ম্যাচ এখানে হয়েছে। ম্যাচগুলি হয়েছে 3টের সময় বা 11টার সময়। এবার ম্যাচ 7টায়। তার জন্য কিন্তু সিএবি প্রস্তুত। 4টে সুপার সপার রেডি আছে। বৃষ্টি যদি 2 ঘন্টা আগেও হয়, মুষলধারে যদি বৃষ্টি না হয় ম্যাচ টাইমে, ইডেনে খেলা হতে কোনো অসুবিধা হবে না। এবং পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসটা জানিয়ে দিচ্ছি, আগামীকাল থেকেই কিন্তু রোদ উঠবে, কোনো সংশয় নেই ইডেনের খেলা নিয়ে। এই যে পিচ কভারটা দেওয়া ছিল না, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যাপার। উইকেটে বেশি উইকেট যদি ঢাকা থাকতো, সেখানে একটা সাথে ভাব এসে যেত। আগামীকাল রোদ উঠলে উইকেট শুকানো হবে। রোদের তেজ কতটা হবে তার উপর দেখে পরশু পর্যন্ত ওপেন থাকবে। পরশু দিন বিকেল বেলার পর থেকে পিচ 1 মার্চ রাত্রির পর্যন্ত ঢাকা, রাত্রির বলতে বিকেল পর্যন্ত ঢাকা থাকবে। তারপর ইডেনের উইকেট প্রস্তুত করতে দিনের যে 5-7 ঘন্টা সময় লাগে, কিন্তু কোনো ক্ষতি হবে না ইডেনের পিচের জন্য, খেলার কোনো পিতে হবে না। এই যে বৃষ্টি কিছুটা বিঘ্নিত হয়েছে, সুজনদা বলেছেন এটা নভেম্বরে হয়ে থাকে, সেরকমই একটা বৃষ্টি এখানে হয়েছে তিল তিল করে। এটা তার 3য় বিশ্বকাপ। চেন্নাই থেকে 85 লাখ টাকা দিয়ে যে কভার আনা হয়েছে, তারপরে কিন্তু ইডেনে ম্যাচ ফল থ্রু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। 16 সাল, 23 সাল, 26 সাল কিউরেটার হিসেবে আইসিসি ওয়ার্ল্ড কাপে সুজনদা কাজ করছেন এবং সৌরভ গাঙ্গুলি সিএবির সঙ্গে 2015 থেকে যুক্ত। তিনি আসার পরেই কিন্তু এই অভিনব পিচ কভারকে আনা হয় এবং যেটা স্প্রে করা হচ্ছে, ডিউ একটা ফ্যাক্টর হবে 7টার ম্যাচে, যেটা 3টে কিংবা 11টার ম্যাচে ছিল না। তার জন্য স্প্রে করা হবে। রূপ আছে, রূপ দিয়ে যে শিশিরটা শুষে নেওয়ার চেষ্টা করবেন, যাতে যারা পরে ব্যাট করবে সেই বোলারদের গ্রিপ করতে কোনো অসুবিধা না হয়। আমি জিজ্ঞেস করেছিলাম সুজনদা টসে জিতে কি করা উচিত, বলল যে শিশির ফ্যাক্টরটা দেখতে হবে। সেদিনের শিশির ফ্যাক্টরটা কি থাকে, বোলারদের গ্রিপ করতে একটু অসুবিধা হতে পারে, আমরা তবুও সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছি, এইটুকুই তফাৎ। স্পোর্টিং উইকেট হবে, আগে ব্যাট করা বা পরে ব্যাট করার মধ্যে খুব একটা তফাৎ থাকবে না। তবে বোলারদের গ্রিপ কতটা হচ্ছে সেটা ডিউ ফ্যাক্টরের ওপর, দিনের ডিউ ফ্যাক্টরের ওপর নির্ভর করবে এবং সেই মতো যেন ডিসিশন নয়। আর সুজনদা ঠিক কী বলেছেন এই ইডেনে উদ্যানে বসে এই 12টার সময়, আপনারা একবার শুনে নিন। সুজনদা, সোমবার ভোর রাত্রি থেকে হঠাৎ বৃষ্টি হয়েছে, এটা পূর্বাভাস ছিল, কিন্তু আমরা জানি তোমার দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা। তুমি কিউরেটার হিসাবে, এটা 3rd ওয়ার্ল্ড কাপ হচ্ছে, 2016, 2023 এবং 2026 তুমি প্রস্তুতি ছিলে। এবং এই মুহূর্তে ইডেনের অবস্থাটা কি? আমি জানি কোনো উদ্বেগের কোনো ব্যাপার নেই। কেউ যদি কোথাও বলে যে উদ্বেগের বিন্দুমাত্র ব্যাপার নেই, ইডেন এই যে বৃষ্টি, এতে কোনো অসুবিধা হবে না বলে আমার ধারণা। এই বৃষ্টিটা খুব একটা অস্বাভাবিক না, হতেই পারে। আমরা নভেম্বর ডিসেম্বর জানলে একটা বৃষ্টি পাই, সেটা এখন হয়েছে। তো আপাতত আমার তো মাঠ পুরো খোলা, ওই লাস্ট ম্যাচের পর থেকে খোলা রেখেছিলাম, ওই কাল পরশু থেকে ঢাকবো। তার আগে আশা করছি মাঠ শুকিয়ে যাবে এবং ইডেনে যেরকম উইকেট হয় সেরকম উইকেট, ভালো উইকেটই হবে। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সাই হোক বলে গেছেন যে ইডেনের উইকেট এটা কিন্তু অনেক স্পোর্টিং উইকেট। ওরা ওয়াংখেড়ে খেলেছিল, আবার ইডেনে যখন খেলতে এসেছিল সেকেন্ড ম্যাচ, তখন আমরা জিজ্ঞেস করেছিলাম
যে এই যে তোমাদের উইকেট ওয়াংখারের সাথে ইডেনের তফাৎটা কোথায়? বললো ওখানে শুধু স্পিনাররা সুবিধা পায়, এখানে পেসাররাও সুবিধা পায়, স্পিনাররাও সুবিধা পায় এবং ব্যাটিং করতেও কোনো অসুবিধা হয় না। তা সুজনদা, এই মানে এই রহস্যটা কি? এই আমি যে বহু বছর ধরে বলেছি একটা এমন উইকেট হবে যেখানে সবাই একরকম সাহায্য পায়, মানে ব্যাটসম্যানদের খেলতে ভালো লাগে, বোলারদের বল করে, কারণ সারাক্ষণ আমি চাই না বোলার বল করছে আর সেটা বাইরে পড়ছে, বদ্ধভূমি হয়ে যাচ্ছে বলে। বোলিং মেশিনের ক্রিকেট খেলার বদল। তো ওটা তো আমি ঠিক প্রথম দিকে চাই না, বা আমার যে যে আমাকে এখানে নিয়েছে সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, ও চায় না তাই। সুতরাং আমরা সেরকমভাবে একটা চেষ্টা করি উইকেট তৈরি করতে, এবং এখনো পর্যন্ত তো মোটামুটি ভালোই তৈরি করেছি, অনেকবার প্রাইজ পেয়েছি। রহস্যটা তুমি যদি বলো যে এইটা তুমি মানে তুমি যত্ন নিয়ে উইকেটটা করো, 365 দিনই প্রায় ইডেনে আসো, ওই 15টা দিন ছাড়া সেনাবাহিনীর 1 থেকে 15 তারিখ এখানে, তখন পুজোর মধ্যেও তুমি আসতে হয় তোমাকে। আমাদের সবাই আসতে হবে। আমাদের যারা আমার সঙ্গে আছে সেই তারা প্রচণ্ড খাটছে, ওরা সকাল থেকে মাঠেই থাকে। হ্যাঁ, যেই জন্য আপাতত আমরা এখনো পর্যন্ত যত ম্যাচ কলকাতাতে হয়েছে, মানে আমাদের লোকাল ম্যাচেস, আমরা সাকসেসফুলি করেছি। তো এটা সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা সবাই মিলে একটা চেষ্টা করি। আমাদের মাথায় সৌরভ তো আছেই, ও আসে উইকেট দেখে বলে। আর শুধু ইডেন নয়, কল্যাণীর উইকেট, যাদবপুর ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাসের উইকেট, ময়দানের এতগুলো 8টা মাঠ প্রায়, তার উইকেট। এখন তো সবাই বলছে ভালো উইকেট। দেশবন্ধু পার্ক, দেশপ্রিয় পার্ক, দেশবন্ধু পাক, দেশপ্রিয় পাক আমি বলতে পারবো না, কিন্তু বাদবাকি সব উইকেট তো তোমরা দেখেছো, এবং কল্যাণীতে যথেষ্ট সেমিফায়ার হলো, ভীষণ ওরা প্রেস করেছে। তোমার যাদবপুরে তো ভালো উইকেট হয়, ইডেনে তো এখনো পর্যন্ত 5খানা খেলা হয়ে গেছে, সবাই ভালো করে 200 রান হয়েছে। আবার আমার উইকেট 200 প্লাসের উইকেট, এবং খেলবে তার উপর ডিপেন্ড করছে। এই ঢাকাটা কবে থেকে থাকবে? এটা কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? না না না, কোনো নির্দিষ্ট, এটা তো এটা সম্পূর্ণ এলওসির ব্যাপার, লোকাল অর্গানাইজিং কমিটি। আমরা এটাকে চালু করেছি, এখন অনেক জায়গায় ফুলবার ডাকছে। হ্যাঁ, আমরা এটা চালু করেছি আমি আর দাদা মিলে। হ্যাঁ, সৌরভ আর তুমি মিলে এটা চালু করেছো আজকে থেকে প্রায় 8 বছর আগে। 8 বছর মতো বেশি, 2016 থেকে। তা এটা তোমরা আগামীকাল থেকে ঢেকে দেবে একটু শুকিয়ে বা হ্যাঁ না। কালকে সূর্যের তেজ কেমন থাকে সেটা দেখে নিয়ে কাল না হলো পরশু থেকে এই উইকেটে যেই টসে জিতবে তার কি করা উচিত? দেখো, এখানে অনেক ফ্যাক্টর থাকে। তোমার হচ্ছে ডিউ একটা ফ্যাক্টর আছে, তোমার টিম কম্বিনেশন কি করবে, কি তার উপর টিমের উপর ডিপেন্ড করে। তবে আমার মতে আগে ব্যাট করো বা বল করো, যাই করো, পরে ব্যাট করলেও একই অ্যাডভান্টেজ পাবে যদি ডিউ পড়ে। ডিউ কতটা পড়ছে এই সময়? ডিউ তো দেখো, বৃষ্টি হয়েছে তো আবার ডিউটা কমে যাবে, আচ্ছা, কমে যেতে পারে। আগে তো ভালোই পড়ছিল। ভালোই পড়ছিল, মানে সেখানে বল গ্রিপ করা একটু অসুবিধাজনক হতে পারে বোলারদের ক্ষেত্রে। যে কটা ম্যাচ হয়েছে 11টাই হয়েছে, 3টাই হয়েছে, 7টায় খেলা, ডিফারেন্সটা কোথায়? ডিউ একটাই ডিফারেন্স। তাও আমরা সব রকম করি, আমরা ডিউ স্পিড আছে করি, মানে খেলা আরম্ভ হয় 3-4 ঘন্টা আগে। তারপরে আমরা প্রতিটা ইন্টারভেলে মপিং করি, মানে দড়ি বড় বড় দড়ি দিয়ে আমরা দেখি বানিয়ে ওখানে 20-25টা ছেলে পুরো মাঠটা এবারে অত যতখানি আমরা করতে পারি। তবে আমাদের আম্পায়ার বা যারা আম্পায়ার ছিল ম্যাচে, প্লেয়াররা বলেছে ওটা খুব হেল্প হয়। এটা তো সব জায়গায় দেখা যায় না, সব জায়গায় এখন অনেক জায়গায় ফলো করছে, মানে ইডেনকে ফলো করছে বেশ কিছু ক্ষেত্রে। এই যে সৌরভ গাঙ্গুলি আর সুজন মুখার্জি জুটি, এই যে এস জুটি ইডেনে বেশ কিছু ক্ষেত্রে পথ প্রদর্শক হয়ে থাকলো, মানে মাঠের পরিচর্যার ক্ষেত্রে। প্রথম দিকে আমি বলেছিলাম সৌরভকে, যেটা দেখো মাঠে তুমি এসছো মানে তো ভালো মাঠ করতে হবে, ভালো উইকেট চাই, ভালো মাঠ চাই, সবাই ভালো বলবে। কারণ আমার কাছে লোকে এক প্রত্যাশা করবে, সৌরভ গাঙ্গুলির কাছে আরেক প্রত্যাশা করবে, ওর কাছে প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে। ফলে প্রথম দিকে যা যা চেয়েছি ও সবই দিয়েছে, তারপরে ওই
2015 পর থেকেই আবার মাঠ ঢাকি, সমস্ত সব ঢাকি, এবং কতগুলো ছেলে প্রায় 80-90টা ছেলে মিলে কাজ করে মাঠে। তারপর এখন অনেকেই ঢাকছে মাঠ। 80-90টা ছেলে কাজ করে। আচ্ছা, এদের মধ্যে যদি একটু বলো, মানে ফর স্পেশালি ওয়ার্ল্ড কাপের জন্য কাদের নেওয়া হয়েছে, নাকি এরা সকলেই? সব আমাদের আইপিএল, ইন্টারন্যাশনাল ম্যাচ, ওয়ার্ল্ড কাপ তো আছে, সব যে কোনো ম্যাচই। এরপরেই তো আইপিএল, সেখানে তো 38 ডিগ্রি 37 ডিগ্রি সারাদিন রোদ পুড়িয়ে 7টায় খেলা শুরু হবে, উইকেটটা তখন ড্রাই হয়ে যাবে। তার জন্য তো তখন জল বারবার করে জল দেখে দেখে জল দিতে হবে, যাতে ঠিক থাকে, আর ঠিকঠাক হয়ে যায়। না, আইপিএলেও তো আমরা আমরা অতগুলো প্রাইজ পেয়েছি। এত রেকর্ড ইডেন ছাড়া অন্য কোনো কিছু নেই। এতগুলো প্রাইজ আমাদের ধারে কাছে হায়দ্রাবাদ বলে দুটো পেয়েছে, বম্বে হতে পারে। অনেক ধন্যবাদ সুজন দা। থ্যাংক ইউ।